গোপন নৌপথে ইরান থেকে রাশিয়ার দিকে রওনা হয়েছে এমন কিছু যা পশ্চিমা দুনিয়াকে ক্রমশ করে তুলছে উদ্বিগ্ন। তথ্য বলছে ইরান ইতোমধ্যে রাশিয়াকে হাজার হাজার ড্রোন ও গোলাবারুদ দিয়েছে, কিন্তু এইবার যা আসছে সেটা পুরো যুদ্ধের ভবিষ্যৎই বদলে দিতে পারে। ফাতে 360 এটি হলো এমন একটি শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল যার পাল্লা 120 কিলোমিটার। অর্থাৎ এই মিসাইল দিয়ে রাশিয়া ইউক্রেনের সামনে লাইন, মজুদ ঘাঁটি, এমনকি সীমান্তবর্তী শহরগুলোতেও মুহূর্তেই আঘাত হানতে পারে। এই ক্ষেপণাস্ত্রের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এটা খুব অল্প প্রস্তুতিতেই নিক্ষেপ করা যায়, আর এর ফ্লাইট টাইম এতটাই কম যে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা বুঝে ওঠার আগেই তা আঘাত হানতে সক্ষম। এই মিসাইল সিস্টেম ইউরোপিয়ান ট্রাকের চেসিসে বসিয়ে বানানো হয়েছে, যা যুদ্ধক্ষেত্রে দ্রুত গতিতে মোতায়েনের জন্য উপযুক্ত। সামরিক বিশ্লেষকদের মতে এই মিসাইল ফ্রন্ট লাইনে ইউক্রেনীয় বাহিনীর ওপর নিখুঁত স্ট্রাইক চালাতে রাশিয়ার জন্য হবে এক নতুন যুদ্ধাস্ত্র। এতে করে রাশিয়া তার উন্নত মিসাইলগুলো যেমন ইস্কান্দারকে সংরক্ষণ করতে পারবে এবং আরো বড় কোনো লক্ষ্যবস্তু ধ্বংসে ব্যবহারের জন্য। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সে জানা গেছে এসব তথ্য, কিন্তু প্রশ্ন হলো এখন কেন? তথ্য বলছে আগে শুধু মিসাইল পাঠানো হলেও এবার ইরান লঞ্চার সহ সম্পূর্ণ সেট পাঠাতে যাচ্ছে রাশিয়া। এর মানে রাশিয়ার হাতে শুধু অস্ত্র নয়, রয়েছে সম্পূর্ণ হামলা চালানোর পরিকাঠামো। একটা ক্ষণ আসে যখন আগ্নেয়গিরির মুখ খুলে যায়, আর সেই ক্ষণেই ইতিহাস বদলে যায় চিরতরে। হঠাৎ করেই আগুনের ঝাপটা ছুটছে মধ্যপ্রাচ্য। ইরান এবার শুধু প্রতিশ্রুতি নয়, সরাসরি যুদ্ধের ময়দানে ফাতে 360 ক্ষেপণাস্ত্র লঞ্চার পাঠাচ্ছে রাশিয়ার হাতে। যুক্তরাষ্ট্র যাকে বলছে গোপন অস্ত্র সরবরাহ, আর ইরান রাশিয়া তাকে বলছে কৌশলগত জোট। এটাই কি রাশিয়া ইউক্রেন যুদ্ধের টার্নিং পয়েন্ট, নাকি এটা স্রেফ ইরান রাশিয়া জোটের নতুন কোনো কৌশল যা ঘুম ভাঙাবে পশ্চিমাদের? ইরানের মাটিতে প্রস্তুত হচ্ছে রাশিয়ার জন্য ক্ষেপণাস্ত্রের ট্রাক, আর এই দৃশ্যই যেন বদলে দিচ্ছে যুদ্ধের ভবিষ্যৎ মানচিত্র। পশ্চিমা গোয়েন্দারা বলছে 2023 সালের সেপ্টেম্বরে ইরান 9টি রাশিয়ান জাহাজে এই মিসাইল পাঠালেও তখন লঞ্চার পাঠানো হয়নি। এবার সেই ঘাটতি পূরণ হচ্ছে, আর সেটা এমন এক সময় যখন যুক্তরাষ্ট্র ব্যস্ত ট্রাম্পের নেতৃত্বে যুদ্ধবিরতির চেষ্টা আর ইরানকে পারমাণবিক আলোচনায় টেনে আনার ব্যর্থ প্রচেষ্টায়। বিশ্লেষকরা বলছেন ইরান একটি বার্তা স্পষ্টভাবে দিচ্ছে, আর তা হলো কূটনীতি যদি একতরফা হয় তবে প্রতিরোধ হবে সম্মিলিত। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এদিকে নেদারল্যান্ড ডিফেন্স একাডেমির সহযোগী অধ্যাপক রাউফ সাভেলসবের্গ জানান, ফাতে 360 তেমন শক্তিশালী নয়, কিন্তু এর সহজ ব্যবহারযোগ্যতা আর দ্রুতগতি যুদ্ধের মানচিত্র বদলে দিতে পারে। সোজা ভাষায় এই মিসাইল চালাতে বেশি প্রশিক্ষণও লাগে না, অর্থাৎ রাশিয়া তেমন কোনো প্রশিক্ষণ ছাড়াই নতুন সৈন্যদের হাতেও এই অস্ত্র খুব সহজে তুলে দিতে পারবে। আর এখানেই আসছে সবচেয়ে বড় প্রশ্ন, রাশিয়া কেন ইরানের মতো দেশের কাছ থেকে এত কম শক্তির ক্ষেপণাস্ত্র কিনছে? উত্তরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রাশিয়ার নিজস্ব অস্ত্র উৎপাদন ধীরে চলছে। তাদের নিজস্ব লঞ্চিং সিস্টেমের অভাব এখন স্পষ্ট। ইরান সেই ফাঁকটাই পূরণ করছে এবং বিশ্ব কূটনীতিতে বোঝাতে চাইছে ইরান রাশিয়া এখন আর শুধু কৌশলগত মিত্র নয়, বরং কার্যত যুদ্ধের নতুন জোট। এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে এই অস্ত্র আদান প্রদান শান্তির পথে বড় বাধা হয়ে দাঁড়াবে। তবু বাস্তবতা বলছে এই অস্ত্র আদান প্রদানে বাধা হয়ে দাঁড়াচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনাও। ওমানে চলমান পরোক্ষ যুক্তরাষ্ট্র ইরান পারমাণবিক আলোচনার মধ্যেই হচ্ছে এই সরবরাহ। বিশ্লেষকরা বলছেন ইরান কৌশলী একদিকে আলোচনা চালিয়ে যাচ্ছে, অন্যদিকে সামরিক মিত্রতায় শত ভিত গড়ছে। এটাই ইরানের জিও স্ট্র্যাটেজিক ক্যালকুলেশন। যখন এক প্রান্তে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইউক্রেনকে মদত দিচ্ছে, তখন অন্য প্রান্তে ইরান রাশিয়া গড়ছে এক নতুন শক্তি। এটা কি হবে নতুন কোনো কোল্ড ওয়ারের সূচনা, নাকি এটাই সেই আগুনের ফুলকি যা একদিন ইতিহাস পাল্টে দেবে? ফাতে 360 এখন শুধু আর মিসাইল নয়, এটা একটা বার্তা, আর তা হলো মধ্যপ্রাচ্য এখন পাশের কোনো ঘর নয়, বরং এখন তারা খেলছে দাবার বোর্ডের মাঝখানে। যুদ্ধের মাঠে এখন শুধু কথা বলবে ক্ষেপণাস্ত্র, এমনটাই যেন বার্তা ইরানের। কাজী অহনা, নিউজ 24।